মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলছে। এক পাশে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, অন্য পাশে বহু বছরের প্রতিদ্বন্দ্বী ইরান। এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ ইউনাইটেড স্টেটস। অনেকে বলছে এটা শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে পৃথিবী এগোচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের শুরু কোথা থেকে আর শেষটা কোথায় গিয়ে থামবে? 28 ফেব্রুয়ারি 2026 তেহরানের আকাশে ভেসে উঠল অজানা উত্তেজনা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে চালালো অপারেশন ইপিক ফিউরি নামের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা, যা শহরের হৃদয়ে ভয় এবং অস্থিরতা ছড়িয়ে দেয়। শহরের বাতাসে ধোঁয়া, দূরের বিস্ফোরণ, আর লক্ষ্য করা হলো দেশের উচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। Ayatollah Khamenei is dead. এই সংবাদ যুদ্ধকে আরও তীব্র করে তোলে। কিন্তু ইরান পিছুপা না হয়ে তৎক্ষণাৎ প্রতিশোধ শুরু করে দেয়। ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা শুরু হয় মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননের মধ্য দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করেছে, এবং কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলিও এই সংঘাতে একের পর এক জড়াচ্ছে। ক্ষেপণাস্ত্রের আলো যখন রাতের আকাশ ছুঁয়ে গেল, তখন প্রশ্নটা শুধু সীমান্তে আটকে থাকেনি। এটি কি একটি আঞ্চলিক সংঘাত, নাকি আরও বড় কিছুর শুরু? ইতিহাস বলছে, বড় যুদ্ধ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না। শুরু হয় ভুল হিসাব, দ্রুত প্রতিক্রিয়া আর প্রতিশোধের চক্র থেকে। এই সংঘাতে জড়িয়ে আছে শুধু দুইটি দেশ তা নয়, জোট, প্রতিরক্ষা চুক্তি আর পারমাণবিক ছায়া এর পেছনে জড়িত। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আমাদের বুঝিয়ে দিচ্ছে, বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না। তুমি কি মনে করো, শান্তি সম্ভব নাকি সংঘাতের চক্র চলবে? কমেন্টে জানাও।